একদিনই শেফ যখন অনেকগুলো ছোট ছোট কেক বানাচ্ছিল তখন হঠাৎ করে সে দেখতে পায় শেষের কেকটা বানাতে গিয়ে তার সবগুলো ক্রিম শেষ হয়ে গিয়েছে, যার কারণে সে ওই ছোট্ট কেকটাকে কমপ্লিট করার কথা ভুলে গিয়ে সেখান থেকে চলে গেলে ছোট্ট কেকটা কান্না করতে শুরু করে দেয়। যার কারণে কেকগুলোকে সাজানোর সময় ওয়েটার যখনই দেখতে পায় সেটার ভিতরে কোনো ক্রিম নেই তখন সে ওই কেকটাকে টেবিলের উপরেই ফেলে রেখে দেয়। এরপর কাস্টমারেরা দোকানে এসে সুন্দর সুন্দর ক্রিমওয়ালা কেকগুলোকে পছন্দ করে কিনে নেয়, কিন্তু সেই ছোট কেকটাকে কেউ না কেনার কারণে সে একা একা কোনায় বসে বসে কান্না শুরু করে দেয়, কারণ সেও বাকি সব কেকেদের মতো নিজেকে কাস্টমারদের কাছে বিক্রি করতে চাইতো। এই জন্য সে সবাইকে নিজের দুঃখের গল্প শোনানোর জন্য একটা কেকের অনুষ্ঠানে চলে আসে। এরপর সে ভয় পেতে পেতে যখনই নিজের ক্যাপটাকে খুলে দেয় তখনই তার অবস্থা দেখে সব দর্শকেরা অনেক অবাক হয়ে যায়, কারণ তারা কখনোই ক্রিম ছাড়া কোনো কেক দেখেনি। কিন্তু সে তার দুঃখের গল্প শোনাতে শুরু করলে তার কষ্টের গল্প শুনে সব দর্শকেরা জোরে জোরে কান্না শুরু করে দেয়। তখন এই চকলেটটা বলতে শুরু করে, চিন্তা করো না তোমরা, পৃথিবীর সব থেকে বুদ্ধিমান রুটি ওকে ঠিক করে দিবে। তখন রুটিটা তার কাছে গিয়ে তাকে বলে, আজকে আমি তোমাকে অনেক সুন্দর বানিয়ে দিব। এরপর সে একটা বাটির মধ্যে দুধ এবং পাউডার মিশিয়ে ক্রিম বানিয়ে ফেলে আর সেগুলোকে কেকের ভিতরে ঢেলে দিয়ে চাকু দিয়ে সুন্দরভাবে ডিজাইন করে দেয়। এরপর রুটিটা একটা স্ট্রবেরিকে হাওয়াতে মেরে দিয়ে নিজেও লাফ মেরে সেটাকে সুন্দরভাবে কেটে দেয়, যার ফলে স্ট্রবেরিগুলো সোজা সেই কেকের উপরে পড়ে গেলে কেকটা নিজের নতুন রূপ দেখে অনেক খুশি হয়ে যায়। তখন দর্শকেরাও বাবুর্চিরা তো প্রতিভা দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর তার সামনে একটা আয়না আনলে সে নিজেকে দেখে বিশ্বাসই করতে পারছিল না যে সে এত সুন্দর হতে পারে। কিন্তু সেই অনুষ্ঠানে তিনজন বিশেষ মেহমানকেও ডেকে আনা হয়েছিল, তাই সবাই জানার জন্য অপেক্ষা করতে শুরু করে যে তারা কে। এরপর তারা আসলে কেকটা বুঝতে পারে সেগুলো তার পুরনো বন্ধু। তখন তারা নিজেদের টুপি খুলে দেখাতে শুরু করে যে এখন তাদের ভিতরেও কোনো ক্রিম নেই, তারা তাদের ক্রিমগুলোকে ফেলে দিয়েছিল যাতে করে এই কেকটা একা অনুভব না করে, যা দেখে সেই কেকটা ইমোশনাল হয়ে গিয়ে নিজের নতুন ক্রিমগুলোকেও ফেলে দেয়। এরপর চারজন বন্ধু একজন আরেকজনকে জড়িয়ে ধরে।